Hello viewers, welcome to Improve Your English with I am. Today I am going to discuss second conditional sentence, the most important topic. Second conditional sentence এইখান থেকে বিভিন্ন পরীক্ষায় কম্পিটিটিভ হতে পারে বা অন্যান্য এক্সামের ক্ষেত্রে প্রচুর প্রশ্ন আসে, বা আপনার লেখার ক্ষেত্রে, আপনার নিজের মনের ভাবটা প্রকাশ করার ক্ষেত্রে বা পড়ে বোঝার ক্ষেত্রে কিন্তু অনেক কাজে দিবে। যার জন্য আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ এখানে অনেক নতুন নতুন কিছু আপনি শিখতে পারবেন, যেগুলো হয়তো সচরাচর বইয়ে আপনি পাবেন না। প্রথমে কি বললাম যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আজকে আমার আলোচ্য বিষয় হলো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ডেফিনেশন: a second conditional sentence it দিয়ে রিপ্রেজেন্ট করছি, it describes an unreal or imaginary condition with possible imaginary effect. সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কি? ইট ডেসক্রাইবস অ্যান আনরিয়াল অর ইমাজিনারি কন্ডিশন, যেটা অবাস্তব বা কাল্পনিক কোনো কন্ডিশন, কোনো শর্ত থাকবে, উইথ পসিবল ইমাজিনারি ইফেক্ট, এবং তার ফলাফলটা হবে কিন্তু একটা কাল্পনিক, যে এটা হলে এটা হতে পারতো, এটাও হয়নিও তো এটাও হবে না আর কি, এরকম ব্যাপার। যদি আমি পাখি হতাম তাহলে আকাশে উড়ে বেড়াতাম, তাহলে এই যে আমি পাখিও নয়, আমি আকাশে উড়ে বেড়াই না, তাহলে এটা কি একটা কাল্পনিক বা আনরিয়াল, অবাস্তব বা কাল্পনিক একটা কন্ডিশন, একটা শর্ত, তার ফলাফলটাও কিন্তু অবশ্যই ইমাজিনারি ইফেক্ট থাকবে। এবার আমরা দেখব, এটা ডেফিনেশনটা জানলাম, এবার আসবো আমরা স্ট্রাকচার বা গঠনটা আমাদেরকে অবশ্যই মাথাতে রাখতে হবে। ইফ বা হোয়েন প্লাস সিম্পল পাস্ট টেন্স, এটা হবে সাবক্লজ প্লাস, তারপরে কি হবে, সাবজেক্ট বসবে, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ভি অন। এইটুকু হলো মেন ক্লজ। তাহলে কি হচ্ছে, স্ট্রাকচারটা অবশ্যই আপনাদেরকে মাথাতে রাখতে হবে, নাহলে হয়তো আপনারা গুলিয়ে ফেলবেন যে কোনটা কোন স্ট্রাকচার। এখানে ইফ বা হোয়েন প্লাস সিম্পল পাস্ট টেন্স হবে বা পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে, এবং সেটা হবে সাবক্লজ প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, যে গো ওয়েন্ট গান, এখানে গোটা বসবে, এটা হবে মেন ক্লজ। উদাহরণ দিলে আপনারা অবশ্যই আরো পরিষ্কার বুঝতে পারবেন। ইফ বা হোয়েন আই হ্যাড মানি I would buy a car. এখানে এটা বাংলা দাঁড়ায় যে যদি আমার টাকা থাকতো, আমার কাছে টাকা কিন্তু নেই, যার জন্য এখানে আনরিয়াল বা ইমাজিনারি বলছি। যদি আমার টাকা থাকতো, আই উড বাই এ কার, তাহলে আমি একটা গাড়ি কিনতাম, তাহলে এটাও কিন্তু একটা কি পসিবল ইমাজিনারি ইফেক্ট। এই যে ফলাফল, এইটুকুও কিন্তু একটা ইমাজিনারি, একটা কাল্পনিক। তাহলে এখানে এটা হলো ইফ ক্লজ বা সাব ক্লজ, আর এটা হলো মেন ক্লজ। তাহলে সাব ক্লজে কি আছে, পাস্ট সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে, আর এখানে কি আছে, উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এই জায়গাটা আছে। এটা অবশ্যই আপনাদেরকে মাথাতে অবশ্যই রাখতে হবে। আর একটা উদাহরণ দিই, ইফ হি ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত,
হি উড গেট এ জব, তাহলে সে একটা চাকরি পেত, সে কঠোর পরিশ্রম করেনি তাই সে চাকরি পায়নি। তাহলে সেখানে এটাকে আর তো সময় চলে গেছে, আর তো করার টাইম নেই, সে কঠোর পরিশ্রম করলে সে একটা চাকরি পেত। তাহলে এখানে একটা আনরিয়াল বা ইমাজিনের একটা কন্ডিশন থাকবে এবং সে তারপরে কি হবে, এটা উড আর ভার্বের ফার্স্ট ফর্ম। এই জায়গাটা অবশ্যই আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, কারণ এখান থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে এবং নিজের মনের ভাবটাও অনেক সময় লিখতে গিয়ে এই কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করতে হয়। তো এটা আপনাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। এরপরে আরও কিছু জিনিস শেখার আছে এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে, সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। নেক্সট আমরা দেখব আরও কিছু এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে। উই ক্যান অলসো use, we can also use past continuous বা past progressive tense in the if সাব ক্লজ। আমরা ইফ সাব ক্লজে যেখানে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছিলাম, সেখানে আমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করতে পারি। উদাহরণ দিলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আরও সহজেই। ইফ বা হোয়েন, ইফ বা হোয়েন ইট ওয়াজ raining, we would stay at home. if or when it was raining, যখন বৃষ্টি হচ্ছিল তখন আমাদের বাড়িতে থাকা প্রয়োজন ছিল বা আমাদেরকে বাড়িতে থাকতে হতো। ঠিক আছে, আমরা বৃষ্টি হচ্ছিল, আমরা বাড়ি থেকে বাইরে চলে গেছিলাম, যার ফলে কোনো একটা ঘটনা ঘটেছিল। তাহলে এখানে কি হচ্ছে যে এই যে বৃষ্টি হচ্ছিল এখানে কন্টিনিউয়াস টেন্স, আর এটা উই উড স্টে অ্যাট হোম, আমরা বাড়িতে আর কি আমাদের বাড়িতে থাকতে হতো। তাহলে এই জায়গাটাও আপনারা মাথার মধ্যে রাখবেন যে এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ইফ ক্লজের সঙ্গে আমরা যে টেন্সটা ব্যবহার করতে পারি সেটা হলো পাস্ট ইনডেফিনাইট, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সও আমরা তার সাথে সাথে ব্যবহার করতে পারি। আর একটা উদাহরণ দেখব, ইফ বা হোয়েন হি ওয়াজ গোয়িং আউটসাইড he would get affected by COVID-19. he was going out, মানে কি হয়েছে, if or when he was going outside, যে সে বাড়ির বাইরে যাচ্ছিল, ঠিক আছে, বাড়ির বাইরে যাচ্ছিল, তাহলে কি হি উড গেট অ্যাফেক্টেড বাই কোভিড-19, তাই সে আক্রান্ত হয়েছিল। ব্যাপারটা হলো যদি সে বাড়ির বাইরে না যেত তাহলে সে আক্রান্ত হতো না, এই জিনিসটা আর কি। তাহলে ইমাজিনারি একটা কন্ডিশন, তার সঙ্গে ইমাজিনারি একটা ইফেক্ট, যদি সে বাড়িতেই থাকতো তাহলে সে কখনো আক্রান্ত হতো না, এই জিনিসটা এখানে বোঝাচ্ছে। Number two, we can also use other modals like could, might, should in the main clause, আমরা মেন ক্লজে
উডের পরিবর্তে যেখানে আমরা উড ব্যবহার করছিলাম সেই জায়গাটাতে আমরা কুড, তারপরে মাইট, তারপরে ওশুড এগুলো আমরা ব্যবহার করতে পারি। একটা উদাহরণ দিলে আপনারা খুব সহজেই আর কি বুঝতে পারবেন। ইট বা হোয়েন আই হ্যাড এ মোবাইল ফোন I could but might attend online classes। যদি আমার একটা মোবাইল ফোন থাকতো তাহলে আমি অনলাইন ক্লাসে উপস্থিত হতে পারতাম, আমি অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারতাম। আমার মোবাইলও নেই, তাই আমি এখন পারছি না। তাহলে এখানে কি হচ্ছে, একটা ইমাজিনারি কজ বা ইমাজিনারি কন্ডিশন আর ইমাজিনারি একটা ইফেক্টকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমি কি দেখলাম, যেখানে উডের পরিবর্তে ক্যান বা মাইট আমরা কুড বা মাইট আমরা ব্যবহার করতে পারি। এই জিনিসটাই আর কি আপনাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে যে শুধুমাত্র ওই নিয়মের বাইরেও কিছু জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো থেকেই ম্যাক্সিমাম পরীক্ষাতে কোশ্চেনগুলো আসে, এই সমস্ত জায়গাগুলো থেকে। তো এইগুলো আপনাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।